হোয়াটসঅ্যাপ গাইজ, SRK রনি খান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ভিডিও। তো রাইট নাও আমি আরও একটি সীমান্তবর্তী এলাকায় আসছি আর কি, আর যেটি কিন্তু বাংলাদেশের মেহেরপুর জেলার ধর্মদোয়া গ্রাম নামে পরিচিত। আর এটি কিন্তু বাংলাদেশের একবারে শেষ সীমান্ত এলাকা। আর এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে বিজিবি ক্যাম্প, এই যে ঘেরা, এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। আর আজকে মূলত আমি আপনাদের দেখাবো যে কীভাবে নদী পার হয়ে সরাসরি ভারতে যেতে পারবেন আর কি। আর এই যে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একবারে বাংলাদেশের শেষের রাস্তা। এরপরে কিন্তু এই যে নদী পার হলে ভারত। আর আজকে মূলত আমরা কীভাবে নদী পার হয়ে সরাসরি ভারতে যেতে পারেন এটি দেখাবো। এই যে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আর আজকে মূলত এই গ্রাম বাংলা সমস্ত এলাকাটি ঘুরবো এবং এখানকার পরিবেশ সব কিছু দেখানোর চেষ্টা করবো আর কি। গাইজ, আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো যে নদী পার হয়ে কীভাবে সরাসরি ভারতে প্রবেশ করতে পারবেন। আর এই যে আজকে কিন্তু আবহাওয়াটা খুবই বৃষ্টি হচ্ছে আর কি, আমরা বৃষ্টিতে আটকে গেছিলাম, এই জন্য আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর কি। আর এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু একেবারে বাংলাদেশের শেষের বাড়িঘর। এরপরে কিন্তু এই যে নদী পার হলে সরাসরি ভারতে চলে যাওয়া যাবে আর কি। এই যে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এই যে নদী পার হলে সরাসরি ভারত। এই যে গেছে আমরা বাসার থেকে নেমে সরাসরি নদীতে প্রবেশ করছি আর কি। এই যে দেখুন কি ঢালু রাস্তা, একবারে পাহাড়ের মতো। আর আমরা আজকে সরাসরি এইভাবে ভারতে চলে যাব আর কি। এই যে আজকে আমাদের রাস্তাটা খুবই কঠিন হয়ে গেছে, ও মাই গড, পিছলে যাচ্ছি। বৃষ্টি হওয়ার কারণে আমরা আসলে নিচে নামতে পারছি না, একেবারে পিছলে অবস্থা। এই যে দেখুন কি অবস্থা, একবার খাড়া ঢালু, এই অবস্থা দিয়ে আমরা নামছি আর কি। এই যে এই যে গাইস দেখুন কিভাবে আমরা কত কষ্ট করে আসছি, নদী পার হচ্ছি, পা স্লিপ কাটছে আর কি অবস্থা দেখতে বুঝতে পারছেন দেখে, খুবই কষ্ট করে। এই যে আমরা অবশেষে কিন্তু এই খারাপ পাহাড় বেয়ে নিচে নেমে পড়ছে আর কি। আর এই যে আমরা চলে যাচ্ছি, আজকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা খুবই বিপদে পড়ছি। আর এই যে নদী দেখতে পাচ্ছেন, নদীর পরে কিন্তু কাঁটাতারের বেড়া এবং তারপরে সরাসরি ভারত। আর আজকে কিন্তু আমরা সরাসরি নদী পার হয়ে চলে যাবো আর কি। এই জায়গায় দেখুন উপর যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু বাংলাদেশের একেবারে শেষের বাড়ি। এরপরে কিন্তু নদী, তারপরে ভারত। এরপরে কিন্তু ভাই নদী কি বাংলাদেশের না ভারতের? এটা অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারত, এরকম নাকি? এই যে কাকা দেখতে পাচ্ছেন যে নদী পার হয়ে সরাসরি ভারতে প্রবেশ করছে আর কি। তো এই জায়গায় আমরাও চলে যাচ্ছি আর কি কাকার সাথে। আপনি এখন কোন জায়গায়, বাংলাদেশে না ভারতে? তাইলে আমি এখন বাংলাদেশে আছেন, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ভারতে চলে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এই যে তার আমরা এখন বাংলাদেশে ভারতে প্রবেশ করলাম নদী পার হয়ে। এই যে গাইস আমরা কিন্তু অবশেষে বাংলাদেশ পার হয়ে সরাসরি ভারতের মধ্যে চলে আসছি আর কি। দেখলেন যে কাকার সাথে চলে আসলাম, আর কাকা কিন্তু বাংলাদেশকে সরাসরি নদী পার হয়ে ভারতে চলে গেল। এই যে কাকা কিন্তু চলে যাচ্ছে। আর আমাদের জন্য এখানে যাওয়া অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে, কারণ যেহেতু বাংলাদেশে অনেক জায়গায় পুশিং চলছে এবং সীমান্তে পরিবেশ অনেকটা খারাপ। তারপর আমি যতদূর পারি যাওয়ার চেষ্টা করব আর কি। এই যে কাকা বললো এখন এভাবে যাওয়া উচিত হবে না, তারপর দেখি আমরা আসলে কত দূর যেতে পারি। আমরা কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি ভারতে চলে আসি আর কি। আর এই যে দেখুন রাস্তার কি অবস্থা, এই যে আসলে আমাদের সবাই যাইতে নিষেধ করছে, অবস্থাটা আমাদের জন্য উচিত হচ্ছে না। বর্তমান পরিবেশ খুবই খারাপ। এই যে আমরা কিন্তু পাহাড়ের উপরে চলে আসছি। এই যে দেখুন সব কিন্তু ভারতে, একবারে আমরা সরাসরি ভারতে চলে আসছি। আর কাকারা যেহেতু চাষাবাদ করে, এজন্য অতদূর যাইতে পারে। এই যে দেখুন বর্তমান পরিবেশে আমাদের রাস্তাটা খুবই রিস্কি। এবং এই যে আমি আপনার দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু বিজিবি বসে আছে আর কি। আমরা কিন্তু সরাসরি এই সাইড দিয়ে আসছি, বিজিবি দেখলে অনেকটা সমস্যা করতে পারে, যেহেতু আমরা বাংলাদেশ সীমানা পার হয়ে ভারতে সরাসরি চলে আসছি আর কি। আর এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই সোজা কিন্তু এই যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, বেড়া পার হলে ভারত। তো বর্তমানে পরিস্থিতি গাইজ বুঝতে পারছেন যে, আর কিছুদিন আগে কিন্তু এই এলাকাতে পুশিন হচ্ছিল, পুশিন করে সরাসরি ভারতের মানুষ কিন্তু ওই কোল থেকে এই কোলে নদী পার হয়ে আপনার বাংলাদেশে পাঠাচ্ছিল আর কি।
সেগুলো কিন্তু আমার পেজে আমার চ্যানেলে ভিডিও দিয়ে আছে, অবশ্যই আপনারা চ্যানেলটা ভিজিট করে আসলে এগুলো দেখতে পাইবেন। আর এই যে আমি কিন্তু আবার ব্যাক করছি, যেহেতু এই অবস্থাটা পসিবল না বৃষ্টির মধ্যে কাদার মধ্যে, মানে আমরা উপরে উঠতে পারতেছি না এরকম একটি অবস্থা। এই যে আমরা ব্যাক করছি, আর নদী পার হয়ে কিন্তু আমরা এখন ভারতের মধ্যে হাঁটতেছি। আর আপনারা যারা ভারতে আসতে চান তারা কিন্তু আপনার মেহেরপুরে ধলা কাথলির এই কোল দিয়ে সরাসরি নদী পার হয়ে সরাসরি কিন্তু ভারতে চলে যেতে পারবেন। এই যে রাস্তাটা আমি আপনাদের সরাসরি দেখে দিলাম এবং ভারতে প্রবেশ করেও দেখাই দিয়েছে আর কি। তো পরিবেশটা বুঝতে পারছেন কি সুন্দর। এবং এই যে বাজারের উপর দিয়ে কিন্তু মেন রোড আছে, রোড থেকে নামলে বাজার এবং বাজার থেকে নদী পার হলে সরাসরি ভারতে যাওয়া যায় এই করলে। এই যে দেখুন যে এই যে রাস্তা দিয়ে কাকা চলে গেছে আর কি। আর এই যে বাংলাদেশের ছেলেপেলে সব গোসল করতেছে। তো গাইস, যাই হোক আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।